আসসালামু আলাইকুম। আপনার দাদার সম্পত্তি আপনার চাচা আপনার ফুফুর নামে রেকর্ড হয়ে গেছে, এমত অবস্থায় আপনি কি করবেন? বরাবরের মতো আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। এমন যদি হয় আপনার দাদার সম্পত্তি আপনার চাচা এবং ফুফুর নামে রেকর্ড হয়ে গেছে, সর্বপ্রথম আপনি আপনার চাচা এবং ফুফুর সাথে একটা আপোষ মীমাংসার জন্য আলোচনায় বসবেন। তাদেরকে বুঝাবেন, দেখুন চাচা, দেখুন ফুফু, আমার আব্বার সম্পত্তি ভুল করে আপনাদের নামে রেকর্ড হয়ে গেছে, আপনারা আমার সাথে একটু সহায়তা করুন, আপনারা একটু আপোষ মীমাংসায় বসি, যেন আমি এই জমিটা আমার বাবার অংশটুকু আমি পাই। তখন যদি তারা আপোষ করতে রাজি হয়, তখন আপনি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপোষ মূলে রেকর্ড সংশোধনী মামলা করবেন। সেই রেকর্ড সংশোধনী মামলায় ওনারা সোলে হিসাবে সাক্ষী দিয়ে দিবে যে তাদের কোনো সমস্যা নাই। তখন আপনি এই সোলেনামা এবং আপনার রায় ডিগ্রি মূলে আপনি আপনার জমিতে যেতে পারবেন। তখন নায়েব অফিসে গেলেও নায়েব আপনাকে খাজনা কেটে দিবে। তখন আপনার নাম সংশোধন হয়ে আপনার ফুফু এবং আপনার চাচার থেকে আপনার অংশটা আপনার নামে, আপনার বাবা যদি বেঁচে থাকে তার নামে চলে আসবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় একবার জমি যদি কারো নামে ভুল করে রেকর্ড হয়েও যায়, তখন কিন্তু তারা আলোচনায় আসতে চায় না। তাই সুপ্রিয় দর্শক মন্ডলী, সে ব্যাপারে তখন আপনাদের করণীয় কি? তখন আপনারা করবেন যে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনাকে অবশ্যই রেকর্ড সংশোধনী মামলা করতে হবে। তবে এই রেকর্ড সংশোধনী মামলা করার ক্ষেত্রে কয়েকটা ক্রাইটেরিয়া আছে। যেমন প্রথমে একটা জমি যখন নতুন জরিপ হওয়ার পরে প্রথম স্টেপ থাকে 30 ধারা। আপনার এলাকায় যদি দেখেন যে 30 ধারার কার্যক্রম চলতেছে, ভুল করে আপনার চাচা এবং ফুফুর নাম দিয়ে দিছে, তখন আপনি ওখানে কমপ্লেন দিলে 30 ধারার ভিতরেই ওইখানে সংশোধন হয়ে যাবে। এর পর্যায়ে যদি দেখেন যে না, 30 ধারার টাইমও শেষ, তখন 31 ধারার একটা টাইম থাকে। ওই টাইমের ভিতরেও যদি ভুল হয়, সেক্ষেত্রে আপনি 31 ধারায় অংশগ্রহণ করবেন, করার ফলে সংশোধন করে আপনার নাম ওইখানে ইনক্লুড করতে পারবেন। এর পরবর্তীতে আপনার মাঠ পর্চা প্রস্তুত হয়ে গেল, 30 ধারা এবং 31 ধারাও শেষ। তখন আপনার এই খসড়া যে পর্চাটা থাকে, মাঠ পর্চা, সেটা চূড়ান্ত প্রকাশনের জন্য অপেক্ষা করতে হয়। তখন আর চূড়ান্ত প্রকাশনের আগ পর্যন্ত কিছুই করা যায় না। অনেক ক্ষেত্রে চূড়ান্ত প্রকাশনা হওয়ার 6 মাস, 1 বছর, এমনকি 2 বছরও টাইম লেগে যায়। সেক্ষেত্রে সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করা লাগবে। যখন দেখবেন যে হ্যাঁ, আপনার চূড়ান্ত প্রকাশন হয়ে গেছে, গেজেট আকারে চলে আসছে, তখন আপনি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে রেকর্ড সংশোধনী মামলা দিবেন যে ওই জমিটুকু যেন আপনাদের নামে ফিরে আসে। এটাকে বলে ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে যদি মেয়াদ থাকে, তখন একটু স্বল্প সময়েও আপনি এই রেকর্ডটা সংশোধনী করে নিতে পারবেন। এরপরে ট্রাইব্যুনালে অনেক সময় 1.5-2 বছর টাইম গভর্নমেন্ট দিয়ে থাকে। ট্রাইব্যুনাল টাইম শেষ হয়ে যাওয়ার পরে তখন আপনাকে সিভিলে যেতে হবে। এই সিভিলে গিয়ে রেকর্ড সংশোধনী মামলা করতে হবে। এখানে একটু টাইম বেশি লাগে, কারণ যারা থাকে প্রত্যেকের নোটিশ করা লাগে। তারপর অনেকের সময় দেখা যায় যে অনেক ওয়ারিশ মৃত্যুবরণ করেন, যার ফলশ্রুতিতে পরবর্তীতে আপনার রেকর্ড সংশোধনী করার পরে আপনি রায় ডিগ্রি যখন পেয়ে যাওয়ার পরে কিন্তু কাজ শেষ নয়। ওই রায় ডিগ্রি নিয়ে আপনাকে এসিল্যান্ড অফিসে দরখাস্ত করতে হবে। এসিল্যান্ড আপনার কাছে নকল চাবেন এবং ওই নকলের কপি নিয়ে উনি আপনাকে রেকর্ড সংশোধনী করে দিবেন এবং একটা কপি দিবেন। ওই কপি নিয়ে আপনি নায়েব অফিসে গেলে তখন আপনাকে খাজনা দিতে পারবেন, ওটাকে দাখিলা বলে। এই দাখিলা নেওয়ার পরে তখন আপনার দলিল হলো, অর্থাৎ আপনার দাদার সম্পত্তি যে পর্চা, সেটা একটা পর্চা বা দলিল। তার পরবর্তীতে আপনি রেকর্ড আপনার নামে এসে গেল, তখন আপনার আরেকটা পার্ট আপনি পেয়ে গেলেন এবং দাখিলা অর্থাৎ খাজনা যখন দিলেন, তখন আপনার 3টা জমির মেইন 3টা কাগজই আপনার কাছে চলে আসলো। তখন আপনি দখলে গিয়ে আপনি আপনার জমি সুন্দরভাবে ভোগ দখল করতে পারবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আজকে পরিষ্কারভাবে এই আপনার রেকর্ড সংশোধনী কিভাবে করতে হয় এটা ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি সকলে সুন্দরভাবে বুঝতে পারছেন। তাই এ প্রসঙ্গে আমার বক্তব্য হলো, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। তা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, যারা আমার ভিডিওটা যেন সকলে দেখতে পারে এবং যারা এখন না দেখতে পায় পরবর্তী যেন পায়। এই কারণে অবশ্যই শেয়ার করে দেবেন। সাথে থাকা ধন্যবাদ। আসসালামু আলাইকুম।